হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো? নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এখন যাচ্ছি খুলনাতে। খুলনাতে কিসের জন্য যাচ্ছি? খুলনাতে যাচ্ছি, একটা ট্যুর প্ল্যান করেছে আজকে সকালেই আমাকে জানালো। তো আমি সকালেই দোকান থেকে বের হয়ে পড়েছি, এই গাড়িতে করে যাচ্ছি। এই গাড়িটা কিন্তু তারা রিজার্ভ করেছে। আমার সাথে আছে কি রাজ্জাক ভাই। রাজ্জাক ভাইকে সবাই চেনেন, ভাই কিন্তু ইন্ডিয়ায় গিয়েছিল আমার সাথে, একসাথে ঘুরেছিলাম। আর এখানে ভাই ব্রাদাররা বেরোচ্ছে। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ভাই। মেহেদী হাসান ভাই আমাদের সাথে বেশ অনেকজনই আছে, সবারই মুখ পরিচিত। কিছু কিছু পরিচিত আছে আমার সাথে পার্সোনালি ক্লোজ পরিচিত, আর কিছু কিছু আছে মুখ পরিচিত। তো আমরা কিন্তু এই বাসে করেই যাচ্ছি। বাসটা পাম্পে দাঁড়ালো, এটা পাটকেলঘাটার আগে। এটা হলো বিনের পোতার এই সাইডে একটু। ভাইয়ার ভিডিও আমি দেখি, আপনার ভিডিওগুলো। আজকে হলো জানুয়ারি মাসের 9 তারিখ, নতুন বছর পড়েছে। পিকনিক করেছিলাম 31-এ, কিন্তু সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমের কারণে। আর সামনে সরিষা ক্ষেত। এখন বাজে হলো 9:52 বাজে, ঘড়িতে 9:53 বাজে। ঠান্ডা ঠান্ডা, খুব মিষ্টি ওয়েদার। কিছুদিন পরেই কিন্তু শীত থাকবে না, তখন কিন্তু এতটা ভালো লাগা কাজ করবে না। মানুষজন কিন্তু এখনই ম্যাক্সিমাম ঘুরতে বের হয়। ডিসেম্বর জানুয়ারিতে সময় পাই, ছুটি টুটি থাকে, সেই কারণে কিন্তু ঘুরতে বের হয়। সেই সুযোগেও আমরা বের হয়েছি। সো আজকে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেডও আছি। যাবো আজকে রানা রিসোর্টে। প্রচুর ভিডিও দেখছি, বাট যাওয়া হয়নি কখনো। আজকে ফার্স্ট টাইমই যাচ্ছি। সাময়িক বিরতি দেওয়ার পরে কিন্তু গাড়ি দিল, উঠে পড়লাম গাড়িতে। গাড়ি সাময়িক স্টপ করলো 0 পয়েন্টে, সবাই কিন্তু টুকটাক নামতেছে। এখান থেকে কি ভাই, এখান থেকে কি খাবার নিবেন নাকি? আচ্ছা, এখান থেকে খাবার নিবে, দুপুরের যে খাবার। যেহেতু খুব অল্প সময়ের ভিতরে এই যে পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করছে, সো রান্না বাড়ার কোনো এরকম ধরনের প্ল্যান করতে পারি নাই। সেই জন্য এখান থেকে কোনো একটা রেস্টুরেন্ট বা বিরিয়ানি হাউস থেকে হয়তো বিরিয়ানি কিনবে। জাস্ট ভাই বিদায় দেওয়ার মতো, একদম মাথা নষ্ট। গাইস ফাইনালি কিন্তু পৌঁছালাম যে বটিয়াঘাটা রানা রিসোর্ট। রানা রিসোর্টের ভিতরে পরে ঢুকতেছি। বাইরের যে পরিবেশটা মাথা নষ্ট, পাশে নদী, ফাঁকা স্পেস, ছোট ছোট। কি ছোট ভাই? আমাদের ছোট অস্থির জায়গা, অস্থির, মাথা নষ্ট হয়ে যাবে এই জায়গায় আসলি। যারা আসলে পরিবেশ ভালোবাসে বা প্রাকৃতিক সৌন্দর্য যাদের বেশি ভালো লাগে, তারা মনে হয় না যে রানা রিসোর্টে যদি আসে কেউ, ঢোকার আগে মনে হয় যে এই যে ফাঁকা জায়গা আর পাশে নদী, কত সুন্দর একটা পরিবেশ, এইটা কেউ মনে হয় না আগে রেখে ভিতরে ঢুকবে। অস্থির জায়গা, এটা আমার খুব ভালো লাগছে। আর আসার সময় দেখলাম যে রাস্তার বাঁ সাইড দিয়ে সবই ফাঁকা জায়গা, আর পাশ দিয়ে নদী চলে যাচ্ছে। ও এখানে মেবি হেলিকপ্টার ল্যান্ড করার একটা জায়গা মনে হয় এরা তৈরি করছে। ভাই খুব সুন্দর না, তাই বলেন? অনেক সুন্দর। ভিতরে তো এখনো ঢুকিনি, ভিতরে কি আছে ওটা তো পরে দেখতে পাচ্ছি, বাট বাইরের পরিবেশটা তো অনেক সুন্দর, তাই না? ও দিস ইজ দ্য অ্যামাজিন প্লেস।
এই যে নিরিবিলি জায়গা, এই আশেপাশে যাদের বাড়ি তাদের তো অনেক সুন্দর লাগে মেবি। সামনে দেখতেছি ওইখানে ঘোড়া আছে, ঘোড়ার পিঠে ওঠা যাবে কিনা দেখি সামনের দিকে যে। অনেকদিন পরে কোনো ট্যুরে বের হইলাম, আর শরীরটাও একটু খারাপ আছে, সেরকম ফুরফুরে এনার্জি নেই শরীরে। সকালবেলা হঠাৎ করে ফোন দিয়ে বললো যে একটা পিকনিক ট্যুরে যাবে, তাই চলে আসলাম। এই কিন্তু ঘোড়া 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 আপন মনেই ঘাস খাচ্ছে, ওইখানে একটা আছে। এগুলা সম্ভবত ভাড়াই যাত্রী তোলে বা এরকম কোনো কিছু হবে। যাই হোক, খুলনার এই জায়গাটা, এখানে তো আমি আসি নাই, ফার্স্ট টাইম আসলাম। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে আমার। বাট এখন রানা রিসোর্টের ভিতরটা যে দেখবো আসলে ওইখানকার সিস্টেমটা কিরকম কি আছে, ভিতরে কি কি আছে, সুন্দর কিনা, এটা আমি জাস্ট দেখবো আজকে। আর কন্টিনিউয়াসলি ভিডিও শেয়ার করার চেষ্টা করব, তাই প্লিজ ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট কিন্তু শেয়ার অবশ্যই করতে পারেন যদি ভালো লাগে। গাইস, এটাই হলো কিন্তু রানা অ্যান্ড রিসোর্ট অ্যামিউজমেন্ট পার্ক, ঠিক আছে? এটাই কিন্তু প্রবেশদ্বার। এই সাইডে কিন্তু ওয়ান্ডারফুল কিংডম, দুইটা ডাইনোসর এখানে আছে, ঈগল আছে দুই সাইডে দুইটা। আর এইগুলা কিন্তু প্রবেশ পথ, এটা হলো বাইর, এই সাইডটা বাহির আর এই সাইডটা কিন্তু প্রবেশ পথ। এগুলো হলো কাউন্টার, এই কাউন্টার থেকে কিন্তু টিকিটগুলো সংগ্রহ করতে হবে। আর এখানে লেখা আছে বাইরের খাবার বা অন্যান্য আপত্তিকর দ্রব্য দিয়ে নিয়ে পার্কের ভিতরে প্রবেশ নিষেধ। আচ্ছা, এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, প্রবেশ মূল্য কিন্তু 250 টাকা। এখানে আছে ওয়েব পুল টাইমিং। আচ্ছা, এখানে টাইমিং আছে, কোন ডেট কোন টাইমে কিন্তু আপনারা এই পুলে করতে পারবেন। আর এখানে কিন্তু আছে আপনার প্যাকেজ আছে, প্রত্যেকটা কিন্তু দেখেন এখানে প্যাকেজ অন পার পারসন। এন্ট্রি আছে, অক্টোপাস আছে, সেলফ কন্ট্রোল প্লেন, ক্যাবল কার আছে, ট্রেন আছে। প্যাকেজ হলো 800 টাকা। এভাবে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্যাকেজ সাজিয়ে রাখছে এখানে। এই নাম্বার কিন্তু তাদের এই যে রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, এটার কিন্তু নাম্বারের নিচে দেওয়া আছে। মোটামুটি বাইরের পরিবেশটা সুন্দর, আর সাইডে আশেপাশে কিন্তু অনেক ফাঁকা জায়গা। যে এলাকাটা, এই এলাকাটা পুরাই দেখতেছি ম্যাক্সিমামই ফাঁকা জায়গা। গাইস, আমি এখন আসলে রূপসার উপরে চলে আসছি, রানা রিসোর্টের এইখান থেকে বের হয়ে চলে আসছি। রানা রিসোর্টের ভিতরে আমি ঢুকি নাই, কারণ আমাদের ভিতরে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে আমরা কিছু মানুষ ঢুকি নাই, আবার কিছু মানুষ ঢুকছিল। সো আমি সেই সাইডে পড়ে গেছিলাম, ঢুকতে পারি নাই, ইচ্ছা করে আর কি ঢুকিনি। তো এখন আসলাম রূপসার উপরে, রূপসা হাঁটতেছি। রূপসার যে ওয়াকিং স্পেস আছে এই সাইড দিয়েই কিন্তু আমরা হাঁটতেছি। গাইস, আমি হাঁটতে হাঁটতে প্রায় রূপসা ব্রিজের মিডিল বরাবর মতো চলে আসছি। এটা কিন্তু মূলত দুইটা লাইন, এক সাইড দিয়ে যাবে এবং এক সাইড দিয়ে আসবে, আর দুই সাইডে কিন্তু ওয়াকিং স্পেস আছে। আর এই সাইড দিয়ে কিন্তু মোটর সাইকেল, ভ্যান বা এরকম ছোট গাড়ি ঘোড়া বা যানবাহন কিন্তু এই সাইড দিয়ে যাতায়াত করতে পারবে, যখন সামনে একটা আসছে। জায়গা কিন্তু অনেক সুন্দর, আমি আগেও বহুবার আসছি, বাট তখন ভিডিও করতাম না। এখন ভিডিও শুরু করছি বলেই কিন্তু এই ভিডিওগুলো দেখানোর সুযোগ পাচ্ছি। আমাদের দেশও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক নিদর্শন কিন্তু আছে, শুধু দেখার অভাব। আচ্ছা, একটা টাইম ল্যাপস আপনাদেরকে দেখাই, যেহেতু রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া অটোমেটিক চলতেছে, সো একটা টাইম ল্যাপস দেখাই। গাইস, হাঁটতে হাঁটতে রূপসার এই সাইড দিয়ে, এই সামনের এই সাইড দিয়ে নামলাম। নামার পরে এখানে দেখলাম রিভার ভিউ কোস্টাল ক্যাফে, ইস্ট রূপসা ব্রিজ, খুলনা। এখানে প্রবেশ মূল্য হলো 10 টাকা করে। এটা কি পার্ক ভাই মূলত? হ্যাঁ, পার্কের ভিতরে ওকে।
পার্কের ভিতরে ঢুকলাম, এটা মেবি বাচ্চাদের রাইড দেখতেছি। এই যে নদীর পাশে জায়গাগুলা খুবই সুন্দর হয়। এই যে ট্যুরিস্ট বোট এখানে আছে, সুন্দরবন ভ্রমণের ট্যুরিস্ট বোট চুক্তিতে ভাড়া পাওয়া যায়। তার মানে এইখান থেকে কিন্তু ট্যুরিস্ট বোট পাওয়া যাবে এটুকু। তারপরে রেল ব্রিজ, রূপসা ঘাট ও ব্রিজের দুই প্রান্তে পারাপার করা হয়। আচ্ছা, এই সাইড দিয়ে কিন্তু পারাপারের একটা ব্যবস্থা আছে, এবং সুন্দরবনের ভিতরে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে ট্যুরিস্ট বোট নিতে পারবেন আপনারা। আরও মেবি কাজকাম চলতেছে এখানে, আরও হয়তো হ্যাঁ ক্যাফে হবে, এটা ক্যাফে হবে বলে কাজকাম চলতেছে। এই সাইডে বসার জায়গা আছে। ছোট্ট একটা জায়গা, বাট যেহেতু পাশে নদী, রূপসা নদী, সেই হিসেবে জায়গাটায় বসে থাকলে সুন্দর লাগবে, সুন্দর পরিবেশ উপভোগ করা যাবে বিকালবেলা, সেই জন্য ভালো। তাছাড়া জায়গাটা খুবই ছোট, খুবই ছোট। আর এখানে হলো স্টেশন, রূপসা স্টেশন, কোস্টগার্ড। এটাও একটা ক্যাফের অংশ। জেনারেল রুম। পুকুর ঘাটে বসি, যেহেতু ওই সাইডে সব কাপেল বসেছে, কাপেল। সো আমরা পুকুর ঘাটে সিঙ্গেল বসি। 10 টাকা করে এন্ট্রি ফি। 10 টাকায় এন্ট্রি ফি, খারাপ জায়গা না, বসার জন্য সুন্দর জায়গা। এখানে বসে বিকালের সময়টা উপভোগ করা যাবে। আর যেহেতু রানা রিসোর্টে আসলাম, খুলনাতে আসলাম, কিন্তু রানা রিসোর্টে ঢুকতে পারলাম না যে কোনো দুর্ভাগ্যক্রমে। সো তার জন্য খুবই খুবই দুঃখিত। পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব যে রানা রিসোর্ট ভিতরের জায়গাটা, পরিবেশটা কেমন, এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। গাইজ, ভিতরে এখানে বসার সার্থকতা হলো এই যে নদী দেখতে হবে এখান থেকে, আর এই যে রূপসা ব্রিজ, আর এখান থেকে সানসেট হচ্ছে, এটাই মূলত সার্থকতা। তাছাড়া কিন্তু আর কোনো কিছুই না, এই জায়গায় কিন্তু কোনো কিছুই নেই। বাট এই যে সুন্দর পরিবেশটার কারণেই কিন্তু এই জায়গাটা একটু ডিমান্ডেবল। গাইস, ফাইনালি কিন্তু সাতক্ষীরা শহরে নেমে পড়েছি। গাড়ির থেকে গাড়ি কিন্তু সামনে চলে যাচ্ছে। ভিডিওটা আরও কন্টিনিউ করতে চেয়েছিলাম, কিন্তু অনেক ফুটেজ নিতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, যার কারণে নেওয়া হয়নি। সো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।